তো হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো রোদ ঝলমলে একটা সকালে তোমাদেরকে আমার নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে সকাল সকাল চা বানানো দিয়েই ভিডিওটা শুরু করছি। আর সকালবেলার অন্য কাজবাজ সমস্ত কিছুই হয়ে গেছে। রাতের বেলা তো বাসন কোসন সব মেজে রাখি, ওই জন্য আর কোনো চাপ থাকে না সকালে। সেটা তো তোমাদেরকে আগেই বলেছি। তো বানাচ্ছি হচ্ছে আদা দিয়ে চা। আর এদিকে রিহু আর ওর বাবা কিন্তু এখনও ঘুমাচ্ছে। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, তা ওরা ঘুমোচ্ছে। আর আমার বরের একটু শরীরটা খারাপ, আজকে তো কাজে যাবে না, সেই কারণে ঘুমাচ্ছে। আমি আর কিছু বলিনি, ওই জন্য ডাকিনি। আর দেখো 2 কাপ চা বানিয়ে নিয়েছি। আর এদিকে রিহুর জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি। আর এই যে কালকে এঁচোড় চিংড়ি বানিয়েছিলাম, সেই এঁচোড় চিংড়ি অনেকটাই রয়েছে, তো সেটাও গরম করে নিয়েছি আমি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর এদিকে দেখো বাসন কোসন এই যে সকালবেলা এই কয়টা বেরিয়েছে, তো এগুলোই এখন চা খেয়ে তারপরে আমি মেজে নেব, নিয়ে তারপরে অন্য কাজবাজ করব। সকালবেলা চাটা সব কিছু তো খাওয়া দাওয়া হয়ে গেল। এখন হচ্ছে দুপুরে রান্নার জন্য সব কিছু জোগাড় করব। সব কিছু বলতে করব হচ্ছে মাছের ঝোল। মাছটা ফ্রিজে রয়েছে, বের করব, আমার একটুও খেয়াল নেই সকালে মাছ বের করার কথা। এখন বের করে জলে ভিজিয়ে রাখবো মাছটা। আর দেখো রিহু, দেখো যেই দেখেছে আমাকে ভিডিও বানাতে অমনি চলে এসছে, ওই পাশে বসে দুধ খাচ্ছিল। আর এতক্ষণ ওই রীতিকা ছিল, গোলু ছিল, ওদের সঙ্গে তো খেলছিল। তখন এবার রীতিকা স্কুলে যাবে, বাড়ি চলে গেছে। আর গলুও গেছে একটু ওর মার সঙ্গে এক জায়গায়। এবার ওর কান্না শুরু হয়ে গেছে, কেন ওরা চলে গেছে সেই জন্য। তারপরে ঘরে নিয়ে এলাম, ওই ঘরে ছিল, খেলা করছিল, ঘরে নিয়ে এলাম। এখন এই যে বসে দুধ খাচ্ছিল, যে আমাকে দেখলো এখন ফোনটা নিয়ে এখন চলে এসছে আমার কাছে। আবার যে ফোনটা রেখে দাও ওর দিকে চলে যাবে। আর কার্টুন দেখার জন্য এত জ্বালাতন করছে না কদিন, আর কি বলবো। তো আজকে যেন একটা জিনিস রান্না হবে, তো কি রান্না হবে সেটা তোমাদেরকে পরে যখন রান্না করব তখন দেখাবো। কাটাকুটি যখন হবে তখন কিন্তু একেবারে দেখাবো তোমাদেরকে। ভালো একটা জিনিসই রান্না হবে। আমার অনেকদিন থেকে ইচ্ছে ছিল খাওয়ার, কিন্তু মানে সে পাওয়াই যাচ্ছিল না, এরকম ব্যাপার আর কি। তো অনেক ইয়ে করে আজকে পাওয়া গেছে। বাবা চুল ছাড়ো, আজকে পাওয়া গেছে, তো আজকে রান্না হবে। ওটা সেটাই আনতে গেছে গোলু আর ওর মা দুইজনে। তো এই যে দেখে নাও রিহু, দুষ্টু রিহুকে তোমরা। সারাদিন দুষ্টুমি ননস্টপ চলতেই থাকে। আর সকালবেলা জানো হাফ বিছানা গুছিয়েছি, আর হাফ এখনো পড়ে রয়েছে, মানে কম্বলগুলো ভাঁজ করে রেখেছি, আর বালিশগুলো সব এই পাশে পড়ে রয়েছে। বালিশগুলো আর গোছানো টাইম পাইনি। আর আমার বরেরও শরীরটা খারাপ, তো জ্বর এসছে, ওই জন্য কাজেও যায়নি। ও ওরকম করে না, আমার ব্যথা লাগে। তো যাই হোক, এখন আর বেশি বকবক করছি না, যাই ওদিকে গিয়ে না রান্নার জন্য যা যা লাগবে সেগুলো সব জোগাড় করি। পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো যে তোমাদেরকে বলছিলাম যে একটা জিনিস রান্না করব, জিনিস বলতে সেটা হচ্ছে হাঁসের মাংস রান্না করব আজকে। তো এই যে গোটা হাঁস কিনে আনা হয়েছে, মানে ওটাকে গলা কেটে ওই বড় যেই পাখনাগুলো থাকে সেগুলো সব ছাড়িয়ে আনা হয়েছে। আর এখন হচ্ছে ছোট ছোট যেই পশমগুলো থাকে সেগুলো পরিষ্কার করে বিকেলবেলা এখন এই যে রান্না করছি। দুপুরবেলা কেন রান্না করতে পারিনি, কী কারণে, সেটা তোমাদেরকে পরে বলছি। এখন ঝটপট করে আগে রান্না করিনি। দেখো এই যে করেছি মাছের ঝোল এখানে, আর শাক ভাজবো বলে এই যে বেতো শাকটা, এটা কিন্তু সেই দুপুরবেলায় আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে ওই মাংসটা করব, হাঁসের মাংস রান্না করব আর কি। সেই জন্য এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে বেশি করে। আগে আলুটা ভাজবো, ভেজে তারপরে না ডান সাইডে ভাতটা বসাবো। তারপরে আস্তে আস্তে মাংসটা এখনো ধোয়া হয়নি, কেটে নিয়েছি, ধোয়া হয়নি, ধুয়ে তারপরে বসাবার। এদিকে দেখো চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে যে মাংসের আলুটাও কাটা আছে, এখন পেঁয়াজটা কাটতে হবে। আর বাদ বাকি মশলাপাতি আমি তো সব করেই রাখি, তোমরা জানো। তো সেগুলোই এখন ফ্রিজ থেকে বের করে নেবো মাছের ঝোল করার জন্য। এখানে লঙ্কা আর আদা জিরে, এই আদা জিরে না, আদা রসুন বাটাটা রেখে দিয়েছিলাম। তো এখন আগে ঝটপট রান্নাটা করে নিই। আর মাংসটা দেখো এখানে কিন্তু আমি কষাতে বসিয়ে দিয়েছি। আর দেখো বসানোর একটু পরেই কীরকম তেল গলছে, আর প্রচুর কিন্তু চর্বি হয়েছিল। হাঁসটা একদম ছোট্ট, ওই 650-700 মতন মনে হয় মাংস হয়েছে, ওরকমই হবে, আমি ঠিক বুঝতে পারলাম না। এবার এটাতে না শুধু হাড়, সেরকম মাংস নেই। আর এদিকে আলুটাও আমি ভেজে রেখে দিয়েছি। আর এই লাল গামলাটা নতুন কদিন আগে নিয়েছিলাম, তো ওই পুরোনো জামা কাপড় থাকে সেটা দিয়ে। এখানে দেখো এই যে মাংসটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি কষিয়ে। আর এইখানে এই পাশে আমি এই যে শাক ভাজাটাও বসিয়ে দিয়েছি। দেখো বাপরে কি পড়ে গেল। আর ওদিকে দেখো বাইরে কিন্তু একদম সন্ধে সন্ধে ভাব, সন্ধে হয়েই গেছে, আর আমার এখনো রান্নাও হয়নি, খাওয়াও হয়নি। বাবা হাতে ছ্যাঁকা লাগলো, সাইডে হাত লেগে গেছে, ছ্যাঁকা লেগে গেছে। এই হলো, আর একটা সিটি পড়বে তারপরে বন্ধ করে দেবো। দেখো কি পরিমাণ তেল, এটাকে এবার ভালো করে ফোটাতে হবে। উড়ির তেল দেখো কি পরিমাণ তেল। এই যে মাংসগুলো, আর এই যে আলু,
এবার এটাকে ভালো করে ফোটাই, দেখে নি আগে আলুটা ভালো সিদ্ধ, আলু তো সিদ্ধ হয়ে যাওয়ার কথা, হ্যাঁ সিদ্ধ হয়ে যাচ্ছে, আলুটা কি সুন্দর, কিন্তু এটাকে ভালো করে ফুটিয়ে ঝোলটা না আরও কমাতে হবে, অনেক ঝোল হয়ে গেছে, জলটা বোধহয় একটু কম দিলেই ভালো হতো। তো বিকেলবেলা রান্না করতে করতে তোমাদেরকে বলেছিলাম যে কেন দুপুরে রান্না হয়নি সেটা তোমাদেরকে পরে বলবো, তো এখন সেটা বলবো বলেই ক্যামেরাটা অন করলাম। ভিডিও করার মুড একদমই নেই, মন মেজাজটাও ভালো না। তোমাদেরকে কয়েকদিন আগেই বলেছিলাম যে আমার শাশুড়ির মানে শরীরটা খারাপ, ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, আগে একদিন ভিডিওতে বলেছিলাম। খাও বাবা খাও। তো সেদিনকে বলা হয়নি কি হয়েছে, ওনার অ্যাকচুয়ালি টিউমার হয়েছে আর কি ইউটেরাসে, তো সেটাই আর কি অপারেশন করতে হবে। এবার ডাক্তার দেখানো হচ্ছে বাইরে, প্রাইভেটেই আমরা ডাক্তার দেখাচ্ছি। তো ডাক্তার বলেছে 3 মাস ওষুধ খেতে হবে, তারপরে গিয়ে উনি অপারেশনটা করবে। তো আজকে না মানে কালকে থেকেই ওনার শরীরটা আর কি খারাপ, কালকে রাতের থেকেই প্রেশার হাই হয়ে গেছিলো, মাথা ঘুরছে, ঘাড়ে যন্ত্রণা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে। তো আজকে দুপুরবেলা মানে খুব অতিরিক্ত মাত্রায় হচ্ছিল ওগুলো, ওই যখন আমি ওই হাঁসটা কাটতে বসেছিলাম তার পরপরই আর কি এরকম হচ্ছিল। আমি তো সঙ্গে সঙ্গে সব কিছু তুলে রেখে তাড়াতাড়ি করে রেডি হয়ে ওনাকে নিয়ে আমি গেছিলাম, বাবা গেছিলো আর গোলু ওর মা সবাই গেছিলাম, মানে রিহুকে রেখে গেছিলাম ওর বাবার কাছে বাড়িতে, ওর বাবারও তো শরীরটা খারাপ বলে আজকে কাজে যায়নি, তো আমি ওর কাছে রেখে গেছিলাম। আর আমরা সবাই গেলাম ডাক্তারের কাছে, গিয়ে ডাক্তার দেখলো, দেখে বললো যে হসপিটালে ভর্তি করে দিতে হবে, স্যালাইন ট্যালাইন দিতে হবে, হয়তো ব্লাডও দিতে হতে পারে। তো তারপরে হসপিটালে ভর্তি করে বাড়িতে আসতে আসতে 3:30 পৌনে 4টে বেজে গেছে। বাড়ি এসে স্নান টান করে তারপরে সব কিছু, যেহেতু সবজি টবজি কাটা ছিল, মাছটা ফ্রিজ থেকে বের করা ছিল, জলে ভেজানো ছিল, তো আমি ওই অবস্থায় রেখেই সব কিছু রেখে চলে গেছি। বাড়ি এসে তাড়াতাড়ি করে আর কি রান্নাটা করে নিলাম। আর ওই হাঁসটা না রান্না করলেও হবে না, রাখা যাবে না, ওই জন্য বাধ্য হয়ে রান্না করতে হলো। আর আমরা তো খাবো না, তো দিয়ে দিলাম ওই ঘরে, যদি গোলু ওর মা যদি একটু খায় তো খেলো। আর পাশেই আমার পিসি শাশুড়ির বাড়ি, ওনার বাড়িতে দিয়ে আসা হয়েছে। আর আমি ওইটা কেটেছি, করেছি, মানে গলাটাকে কেটে নিয়েছিল, গলাটলা তো আর আমি কাটিনি, তো আমি ওই পরিষ্কার করেছি। তো সব আমার আর মানে ঘৃণা লাগছে, বমি আসছে, আমি আরও খেতেও পারবো না, রান্নাটা করে দিয়েছি ব্যাস, ওই অবধি, খাওয়া আর আমার পক্ষে সম্ভব না। আর এখন ওই রীতিকারা লুচি ছোলার ডাল এসব বানিয়েছে, তো সেটা দিয়ে গেছে। আর রিহু দেখো, রিহুর হাতে একটা লুচি দিয়ে দিয়েছি, ও লুচি খাচ্ছে, মানে ওরা কিছু বানালে আর ওকে দিয়ে যায়, আগে ওকে দিয়ে যায়। আগের দিনও পাটিসাপটা বানিয়েছিল, দিয়ে গেছিলো, সেটা তোমাদেরকে দেখানো হলো। যেদিন আমি মোমো বানিয়েছিলাম সেদিনকে, আর দেখো বক বক শুরু হয়ে গেছে। আর রীতিকা দিয়েছিল ওকে একটা স্ট্রবেরি, সেটা ওখানে রেখে দিয়েছে, একটু খেয়ে যেই দেখেছে টক লাগছে আর খাবে না, সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দিল, আমি রেখে দিলাম, কালকে দিনের বেলা খাইয়ে দেবো। দিদি ওকে অত ভালোবেসে দিয়েছে, দিদি ভাইকে দিয়েছে। কি বাবা তুমি খাও। তো ভিডিওটা আজকে আর বড় করবো না বেশি, ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে, ভালো লাগার মতো সেরকম কিছুই নেই, সকালবেলা বেশ ভালোভাবেই শুরু করেছিলাম ভিডিওটা, কিন্তু বেলা শেষে আর মানে কি সেরকম ভালোভাবে আর ভিডিওটা শেষ করতে পারলাম না। তো বুঝতেই তো পারছে, সব দিন তো আর সমান যায় না। আর হসপিটালে গিয়ে ভিডিও কোনো ক্লিপ নেওয়ার মতন সেরকম কোনো সিচুয়েশনও আমাদের ছিল না, তোমাদেরকে জানাতেও পারিনি, এই জন্য বাড়িতে এসেই জানালাম। আর এখন ওনাকে স্যালাইন ট্যালাইন দেওয়া হচ্ছে, খাওয়া দাওয়া তো কিছুই তখন খেতে দেবে না, স্যালাইন খুলে তারপরে কালকে হয়তো স্যালাইনটা খুলবে, তারপরে হয়তো খেতে দেবে, হয়তো কালকে ছুটি দেবেও না, ছুটি দিতে হয়তো পরশু দিন, কিংবা যদি ডাক্তার মনে করে যে অপারেশন করবে তাহলে হয়তো করে দিতে পারে। কী যে হবে আমরা এখন কিছুই বুঝতে পারছি না, কিছুই বলতে পারছি না। তো যা হবে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, যারা যারা চ্যানেলে নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, কালকে যদি পারি অবশ্যই ভিডিও বানাবো, আর যদি না পারি সেটা তো তোমাদেরকে ছোট্ট একটা ক্লিপ নিয়ে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো, কিংবা কমিউনিটিতে পোস্ট করে তোমাদেরকে জানিয়ে দেবো। বাবা টাটা করো। আচ্ছা টাটা করতে হবে, তুমি খাও, কিসি দাও।